আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে একটা ছোট বাট গুরুত্বপূর্ণ ডিসকাশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আমাদের ইন-হাউস অ্যান্ড বাংলাদেশি ইএনটি স্পেশালিস্ট ভাইয়া ডক্টর স্লেয়ার। থ্যাংক ইউ আপনাকে আবারও আপনার সময় বের করার জন্য আমাদের জন্য। আপনার নিজের পরিচয়টা একটু যদি আমাদের অডিয়েন্সদের জন্য কাইন্ডলি শেয়ার করতেন। আমি আমার গেমিং নাম হলো ডাক্তার স্লেয়ার। আসল নাম কেউ না জানুক। তো জি, আমার আমি রিয়েল লাইফে ডাক্তার। আমি জি, ইএনটি স্পেশালিস্ট। ইএনটিতে এফএসএস করা। তো আম ইএনটিতে আমি প্রায় ২০০৮ থেকে ইএনটিতে আছি। জি, আমি আমি আ ডাক্তারি পাস করছি হলো ২০০৬ এ। জি, এবং এফসিপিএস পাস করছি মনে হয় ২০১৩ বা ১৪ দিকে। জি, জি, তো এই পর্যন্ত মোটামুটি আমি সরকারি আ বে ব্যা বিসিএস পাস করে সরকারি চাকরিতে জি, ঢুকছি। এখনো আছি সরকারি চাকরিতে। জি, আ এবং সেই সাথে সরকারি চাকরির সাথে একটু গেম খেলি। এই হলো জি। ই আপনি এবং তো আমাদের অনেক সিনিয়র। আপনি অনেক দিন ধরে গেম খেলেন। বাংলাদেশ গেমিং এর অনেক বড়, বড় ইভেন্টস থেকে শুরু করে অনেক কিছুর সাথেই ভাই আপনি জড়িত ছিলেন। থ্যাংক ইউ। চলেন যাওয়া যাক আমাদের মেইন আলোচনায়। আজকে আমাদের টপিক ভাইয়া যে আইএম ভার্সেস হেডফোন। আমরা গেমারদেরকে রিসেন্ট টাইমসে দেখেছি তারা আইএম এর উপর অনেক ডিপেন্ডেন্ট, ইনক্লুডিং স্পোর্টস প্লেয়ার্স থেকে শুরু করে আমাদের সাধারণ গেমাররাও। তো আপনার সাথে আমার একটা কথা হয়েছিল যে যেখানে আপনি একদিন হালকাভাবে বলছিলেন যে আইএমটা আসলে আমাদের কানের জন্য হয়তো কিছুটা ক্ষতিকারক। তো আমাদের আজকের ডিসকাশনটা ওইটা নিয়েই যে আইএম ভার্সেস হেডফোন কোনটা আমাদের জন্য ভালো ভাইয়া প্লিজ। উম আম আসলে এটা বুঝাতে গেলে আগে আমাদের আ কানের অ্যানাটমিটা বুঝাতে হবে। অ্যানাটমিটা মানে হলো আমাদের কানের বেসিক স্ট্রাকচার। আ যে এই স্ট্রাকচারটা বুঝবে তার obviously আমরা বলতে হবে না, এমনি নিজেরাই বুঝে যাবে। তা আমাদের কানে আসলে বেসিক্যালি ৩ টা ভাগে ভাগ করি। একটা হলো আউটার ইয়ার, একটা হলো মিডল ইয়ার, আরেকটা হলো ইনার ইয়ার। জি ভাইয়া। এর মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্টটা হলো ইনার ইয়ার। ঠিক আছে? আচ্ছা। এখন হোয়াট ইস আউটার ইয়ার? আউটার ইয়ার হলো যে কানের উপরে যেটা আমরা হাত দিয়ে ধরতে পারি। মোট কথা সোজা কথা, যতটুক আমাদের হাত যায়, হাত আচ্ছা। পৌঁছাতে পারে। তো মানে হাতে স্পর্শ পাওয়া যায় সেটা হলো আউটার ইয়ার। সোজা আচ্ছা। কথা। এত এত না কইরা তারপরে আ কানের পর্দাসহ আরো কিছু অংশ নিয়ে আপনার একটা হলো মিডল ইয়ার। আমরা কিন্তু আঙ্গুল দিয়ে কানের পর্দা পর্যন্ত যেতে পারি না। হুম? আচ্ছা। তো এইজন্য কানের পর্দার সামনে কিছু অংশ এবং কানের পর্দার কিছু অংশ আ সহ এটা হলো মিডল ইয়ার। জি। আরেকটা হলো ইনার ইয়ার। ইনার ইয়ারে আপনি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকে, এটা পরে আসতেছি। জি। তো আউটার ইয়ারে আমরা ইউজুয়াল পাই, চামড়া পাই, মাংস পাই, ইয়া কিছু কার্টিলেজ পাই। কার্টিলেজ মানে হইলো ওই যে আমরা আমরা যে মুরগি খাইলে ওই যে একটা ওই সাদা আবরণ থাকে না জি, জি, কটকট করে জি, কসকস। ওই কসকসের মতো ওই বাইরের আবরণ থাকে। তারপরে একটা বনি পার্ট থাকে। বনি পার্টের উপর একটু ফ্যাটের হালকা লেয়ার থাকে। তারপর স্কিন। জি। স্কিন দিয়ে আপনার আঙ্গুল যতটুক যায়। তো তারপরটা হলো আমাদের মিডল ইয়ার। মিডল ইয়ার হইলো আমাদের কিছু মানে এটা মিডল ইয়ারের মধ্যে একটা ইম্পোর্টেন্ট জিনিস হলো আপনার ইয়ার ড্রাম। জি, ইয়ার ড্রামের সামনে একটু অংশ থাকে, পিছনে একটু অংশ দিয়ে মোটামুটি মিডল ইয়ার চলে যায়। জি। আর হলো ইনার ইয়ার। ইনার ইয়ারে হলো আমাদের কানের সবচেয়ে আসল জিনিসগুলি থাকে। আচ্ছা। বিভিন্ন অ জিনিসপত্র এটা পরে আসতেছি। তো আউটার ইয়ারের আমরা যতটুকু কানে স্পর্শ করা যায় বা আঙ্গুল যায় ততটুকু আমরা আউটার ইয়ার বাংলায় ধরে রাখি। জি, তো এটা গেল আউটার মিডল ইয়ারে আমাদের থাকে একটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হলো ইয়ার ড্রাম। ইয়ার ড্রাম মানে কি? আমরা বাংলা যেটা বলি আমরা কানের পর্দা। জি। তো সবাই একটা ভুল ধারণা আছে যে আমরা কানের পর্দা দিয়ে শুনি। কানের পর্দা শুনতে একটু সাহায্য করে বাট কানের পর্দা দিয়ে আমরা ওরকম করে শুনি না। আচ্ছা। কিরকম এটা পরে আসতেছি কেমন করে কিভাবে আমরা শুনি সেটার মানে আমি দেখা দিব। কানের পর্দাটা আসলে বেসিক্যালি আ ৩ টা কাজে এখানে লাগে। একটা হলো আমাদের প্রোটেকশন এর জন্য। প্রোটেকশন এর জন্য কারণ কি? ইনার ইয়ারটা আমাদের শরীরের সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস। জি। মোট কথা এটা হলো এই হীরা, ডায়মন্ড মানে ডায়মন্ড, স্বর্ণ, রূপা যেরকম দামি জিনিসগুলি আমরা কি করি? একটা ভল্টে লুকায় রাখি না? হুম। ওরকম আমাদের শরীর বা আমাদের এটারে
ইয়ার ড্রাম দিয়ে এটা হলো লুকায় রাখছে, যাতে এটা আমাদের এক্সটার্নাল ইয়ার বা ওই পরিবেশের সাথে ডাইরেক্ট কোনো কমিউনিকেশন না থাকে আচ্ছা। বা কোনো না থাকে। এই জন্য আমাদের ইয়ার ড্রামটা একটা কাজ করে হলো প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে। জি, আরেকটা কাজ করে হলো এটা ভাইব্রেশন যেগুলি আসে, যেগুলি সাউন্ড তো মানেই ভাইব্রেশন, জি। যে কোনো সাউন্ডই ভাইব্রেশন। এই ভাইব্রেশন গুলি সে অ্যাবজর্ব করে সেটারে মিনিমাইজ করে আপনারে ইনার ইয়ারে নিয়ে যায়। তো এটার মিডিয়েটর হিসেবে কাজ করে। আচ্ছা। তিন নাম্বার কাজ করে হলো এটার অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে কি? আপনি মনে করেন একটা ওই ২০০ ডেসিবেলের একজন হর্ন বাজাইলো হুম, পাশে যাওয়ার সময় গাড়ির। হুম, হুম। ওইটারের যতটুক পারে সে মিনিমাইজ করার চেষ্টা করে, কমায়া। কারণ কি? ইনার ইয়ারটা খুবই সেনসিটিভ, খুবই এটারে যদি একটু কমানো যায় বা একটু সহনশীল করা যায়, জি, সে সহনশীল করে ও করে কি? ইনার ইয়ারে পাঠায় দেয়। আচ্ছা। তো কানের মিডল লেয়ারের ইম্পোর্টেন্ট হলো ৩ টা। একটা হলো প্রোটেক্টিভ, একটা হলো গিয়া মিডিয়েটর হিসাবে, একটা হলো জি, গিয়ে এটা অ্যাবজর্পশন করার জন্য। জি, তো এই ৩ টার মধ্যে আমরা আ আ এখন আজকে ইম্পোর্টেন্টটা হলো এটা মিডিয়েটর এবং অ্যাবজর্পশন এর দিক দিয়ে আমরা নজর রাখি। জি। তো এরপরে আসলো আমাদের ইনার ইয়ার। ইনার ইয়ারে ৩ টা হাড্ডি আছে। ৩ টা হাড্ডি যেটা আমাদের কানে শুনতে আ মেইন ভূমিকা পালন করে। আচ্ছা। কারণ এখানে আল্লাহ তাআলা হাড্ডিটা দিছে কেন? আল্লাহ তাআলা হাড্ডিটা দিছে হলো আমাদের একটা, মনে করেন টেবিলে যদি একটা বাড়ি মারেন, জি, এটার ভাইব্রেশনটা একটু বেশি থাকে এবং এই ভাইব্রেশনটা অনেক দূর যায়। যেমন মনে করেন আপনার হাতের উপরে জি, আরেকটা হাতে বাড়ি দেন। ঠিক জি। আছে? এটা আপনার কাঁধ পর্যন্ত আইবা, একেবারে বুক বা পায়ের মতো যাইব না। আচ্ছা। কারণ কি? এটা একটা হলো সফট জিনিস আমাদের শরীরটা। জি। বাট আপনি টেবিলের এক জায়গায় বাড়ি মারেন, দেখবেন টেবিলের অন্য মাথাও আপনি অনুভব করবেন যে হ্যাঁ, এটা হ্যাঁ। বাড়ি খাইছে। রাইট। ঠিক আছে? কারণ কি? টেবিলটা হলো একটা ওই ডেন্স এবং একটা স্ট্রাকচারাল, একটা শক্ত স্ট্রাকচারাল জিনিস। জি, তো আল্লাহ তাআলা এই সাউন্ডের ওয়েভটা যাতে সুন্দরভাবে আমাদের ব্রেইন পর্যন্ত যেতে পারে, সেজন্য এখানে ৩ টা হাড্ডি দিছে। সেই একটার নাম হলো মিলিয়াস, একটা হলো ইনকাস, জি। আরেকটা হলো আমাদের কক্লিয়ার। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট হইলো কক্লিয়ার। আচ্ছা। ঠিক আছে? জি, এখন আমি একটা ভিডিও দেই, এটা দিলে আপনি হয়তো সাউন্ডের অ্যানাটমিটা বুঝবেন। জি, ঠিক আছে? সাউন্ডের অ্যানাটমিটা আমরা যদি দেখি যে আমরা এখান এখান একটু যদি আমরা ইটা দেখতে পারেন। জি এই দেখছি। সাউন্ডটা আসতেছে, এটা ইয়ার ড্রামে দেখেন বাড়ি খাচ্ছে। বাড়ি জি, খেয়ে সাউন্ডটা কি হচ্ছে? উপরে আমাদের ইনকাসের দিকে চলে যাচ্ছে। জি। এটা যে উপরে যাবে, উপরে যেতে থাকবে। গিয়ে এক্কেবারে ভিতরে ওই ককলিয়ার পর্যন্ত চলে যাবে। আচ্ছা, ককলিয়ারটা হইলো, ককলিয়ার কাজ হলো এখানে আমরা যদি দেখি, এটার মধ্যে আপনার হাজার আ মানে আগে বলে রাখি, আ ককলিয়ারটা হলো পানিতে পূর্ণ। পানি দিয়ে, আচ্ছা, মানে পানি মানে কি? একটা জেলি দিয়ে পূর্ণ। জেলি দিয়ে পূর্ণ আচ্ছা, কারণটা আমি এখানে ওটা এক্সপ্লেইন করছিল। আচ্ছা, পানি দিয়ে পূর্ণ হলো গিয়ে সাউন্ড যত মানে ওপেন এয়ারে যেতে পারে, জি, ডেন্সে গেলে বা পানির ভিতর দিয়ে অত দ্রুত যেতে পারে না। আচ্ছা, তো এই লিকুইডের আল্লাহ তাআলা ইয়ার ভিতরে কিছু লিকুইড দিয়ে রাখছে, যাতে সাউন্ডটা ওইখানে অ্যাবজর্পশন হয়ে যায় বা সাউন্ডটা ওই ইয়েটা মানে ওই ককলিয়ার ভিতরে অ্যাবজর্পশন হয়ে যায়। জি, তো এখানে তার মানে দেখা যাচ্ছে যে ককলিয়ারটা আসলে বেসিক্যালি মেইন কাজ করতেছে আমাদের কানে শোনার জন্য। ও জি, অ্যাবজর্পশন করতেছে, ওইটা করতেছে। কিন্তু এখানে সমস্যা হলো ককলিয়ারের মধ্যে কিছু হেয়ার পার্টিকেল থাকে। আচ্ছা, হেয়ার পার্টিকেল মানে কি? এই যে এখানে হেয়ার পার্টিকেল চলে আসছে। আচ্ছা, এগুলি এগুলি হলো হেয়ার পার্টিকেল। এগুলি হলো আমাদের সূক্ষ্ম সাউন্ড গুলি আ মানে পিক করতে সুবিধা হয়। মানে পিক করে ওরা। আচ্ছা, এই যে এগুলি হলো আমরা হেয়ার সেল বলি। এইগুলি সোজা বাংলা হেয়ার সেল। তো এই হেয়ার সেল গুলি আপনার আ মেইনলি কাজ করে হলো সাউন্ডটা পিক করা ব্যাপারে। হুম? আচ্ছা, আপনার তো ভাইব্রেশন হয়ে আপনার ইয়ার ড্রামে একটা সাউন্ডটা লাগলো। লাগার হ্যাঁ, পরে আপনার আমরা দেখলাম এই যে দেখি আবার দেখি ভালো করে। এখানে যাওয়ার পর ইনকাস দিয়ে আপনার ককলিয়ার পর্যন্ত চলে গেল। আচ্ছা, ককলিয়ার এটারে ওই হেয়ার ফলিকল বা এগুলি দিয়ে ওগুলি প্রসেস করে ও হলো হুম, গিয়ে আমাদের নার্ভ দিয়ে আমাদের ব্রেইনে পাঠায় দিবে। আচ্ছা, ঠিক আছে? জি,
তাহলে আমাদের কানে শোনার জন্য বেসিক্যালি যদি বলি আমাদের ৩ টা জিনিস কাজে লাগে। একটা হলো ইয়ার ড্রাম, জি, একটা হলো আমাদের এই হাড্ডিগুলি, এই ৩ টা জি, হাড্ডি। আরেকটা হলো আমাদের নার্ভ। নার্ভ যেটা আপনার ককলিয়ার সাথে লাগানো। জি। যে নার্ভটা ডাইরেক্ট ব্রেইনে চলে যায়। ব্রেইনে আরকি কানেকশন একটা সোজা কথা। জি, ওই ব্রেইনে চলে যায়। ব্রেইনে ওইটা আমরা বুঝি যে আমার আম্মা ডাক দিছে, না আমার আব্বা ডাক দিছে, না অমুকে ডাক দিছে। এগুলি আমরা মানে প্রসেসিং হয়। জি ভাই। তো এটা আমাদের কানে শোনার জন্য এখানে এই পর্যন্তই আমরা অ্যানাটমিটা মনে হয় বুঝা গেছে। জি, জি। তারপরে এখন আমরা আ বুঝতে হবে যে দাঁড়ান আ আমাদের আসল জিনিস বুঝতে হবে যে কেমনে করে আমাদের ইয়ারবাড গুলি বা হেডফোন গুলি ড্যামেজ করে। ঠিক আচ্ছা। আছে? ইয়ারবাড বলতে আচ্ছা আমাদের একটা IEM ও তো ইয়ারবাডের মতোই আরকি। হ্যাঁ, হ্যাঁ, সবই ড্যামেজ করে। আপনার জি, বড় স্পিকার হলে ওটাও ড্যামেজ করে। সবই ড্যামেজ করে। কিন্তু জি। কিভাবে ড্যামেজ করে এবং কিভাবে আমরা এর থেকে হবো সেটাই। একটা জিনিস মনে রাখবেন আ ইয়ারবাড বা ইয়ারফোন বা স্পিকার এগুলি হলো একটা শব্দের সোর্স। জি, তো সোর্স যত কাছে আসবে তত এটা ড্যামেজ করবে। সোজা কথা। আচ্ছা। আপনি আগুনের যত কাছে যাবেন তত আপনার অস্বস্তি হবে। জি, আপনি আগুনে যত দূরে থাকবেন তত আপনার হবে। জি, এখন এই আগুনের সোর্সটা আপনার দেখতে হবে যে কত বড়। মনে করেন বিশাল একটা আগুন ধরাইলেন তখন আপনি ১০০ ফুট দূরে গেলেও তো আপনার হয়ে আঁচ যাবে। পাওয়া যাবে। মানে কি বলে? আঁচ পাওয়া যাবে। বাট মনে করেন ওই অল্প একটু একটা বাটির মধ্যে একটু আগুন ধরলে তো আপনার তার ওই ১০০ মিটার কি ২০ মিটারের মধ্যে গেলেও তখন বুঝবেন না ওরকম। রাইট, তো রাইট, ইয়ারবাড যখন আমরা ইউজ করি, ইয়ারবাডটা ইউজ করলে হয় কি এই সোর্সটা কানের ভিতরে চলে যাচ্ছে। রাইট, হ্যাঁ? রাইট। কানের ভিতরে চলে যাচ্ছে এবং এই সোর্সটা কানের ইয়ার ড্রামের কাছে চলে আসতেছে। আচ্ছা, যখন এই আ সোর্সটা কানের কাছাকাছি চলে আসতেছে তখন এ ওটারে বেশি ইফেক্ট করতে পারে। আচ্ছা। কিন্তু আমরা যদি হেডফোন ইউজ করি, এই জি, সোর্সটা একটু হলেও দূরে। মনে করেন যে সাপোজ ধরলাম হইলো ১ ইঞ্চি। ১ হ্যাঁ, ইঞ্চি বা হ্যাঁ, হাফ ইঞ্চির দূরে। হ্যাঁ। তাহলে দূরত্ব দিক দিয়ে যদি বলি তাহলেও কিন্তু ইয়ারবাড থেকে ইয়ারফোনটা একটু সেফার। আমি বলি না যে সেফার। অনেক সেফ। একটু সেফ। জি। আরেকটা মানে জিনিস হলো শব্দের উৎসটা একটু হইলেও দূরে। দূরে আছে। হ্যাঁ, দূরে আছে। এজন্য সেফার। আরেকটা জিনিস হলো আ এটা অনেকেই বুঝতে পারে না বা আমরা আসলে কি বাংলাদেশী যারা বা বিদেশে যারা তারা একটা জিনিস একটা সবচেয়ে বেশি ইগনোর করি। জি, সেটা হলো আমরা যেগুলি ইউজ করি সেগুলি ঠিকমতো আমরা পরিষ্কার করি না। রাইট। যেমন আমি আমি জানি না এটা কে কতজন শুনতেছে বাট আমি ধরে রাখতে পারি জি। তারা ১০-১২ দিনেও তাদের হেডফোন পরিষ্কার করে নাই। এইটা মোটামুটি ইয়ারফোন বাদ দেন। ১০০ তে ১০০ নিশ্চয়তা দেওয়া যায়। আমি তো করি না হ্যাঁ, ভাই। তো আমরা ইয়ারবাড গুলি যেগুলি আইএমই এগুলি আমরা কি করি? আমরা করি ২ টা কাজ করি। হয় খুলে কোনো ড্রয়ারে রেখে দেই জি, অথবা খুলে যে একটা প্যাকেট থাকে সেই প্যাকেটের মধ্যে রেখে দেই। কারেক্ট। ঠিক আছে? জি, এখন ব্যাকটেরিয়া বা আপনার মনে করেন ফাঙ্গাস বা এগুলি করে কি কানের ভিতরে যে ময়লাগুলি থাকে ওগুলির সাথে থাকেই। প্লাস জি, হলো গিয়ে আ আপনার যে কানের পর্দা থেকে এটা যখন বাইরে বের করে নিয়ে জি, আসতেছেন, এখানে এক জায়গায় রেখে দিচ্ছেন জি, জি। এব তখন ওইখানেও আপনার সে গ্রোথ হতে থাকে। ও আ আচ্ছা, আচ্ছা। তো ওই গ্রো হইতে থাকে বা আপনি মনে করেন একটা ড্রয়ারে রাখলেন। জি, ড্রয়ারে রাখলেন এখানেও তো আপনার ইনফেক্টেড জিনিসপত্র থাকতে পারে। কারেক্ট। তো ওইখানেও আপনার ওইটা করে কি ওই যে ময়লাটা পাইছে বা কানের মধ্যে একটু সামান্য একটু তেল ভাব থাকে একটা। জি, জি, তো তেল ভাবগুলি ওগুলির সাথে লেগে ময়লা-টয়লা লেগে আপনার ওইখানে হয় কি মানে ইনফেকশন ওইটা খুবই ভালো পছন্দ করে ওই জায়গাটা। ও ওইটা যখন কানের ভিতরে ঢুকাচ্ছেন, জি, তাহলে আল্টিমেটলি আপনি একটা ইনফেকশন নিজের শরীরে প্রবেশ করায় দিছেন। সোজা কথা। রাইট, রাইট। যখন কানের ভিতরে এটা আপনার ইনফেকশনটা প্রবেশ করায় দিছেন, ও কি করব? ও কইলো আরো ওর মোট কথা আমরা সোজা একটা খারাপ কথা বলি। জি, মানুষজন বিয়া করে কেন? বংশবৃদ্ধি করার জন্য। কারেক্ট। এবং বিয়া ছাড়া আপনি বিয়া ছাড়া এই মানে বাংলাদেশে কেউ জি। থাকতে পারব না। সবারই বিয়ে করাইবো। তার বাপ-মা বিয়ে ধইরা এটা হইলো বিয়ে করাইবো। যে রাইট, আমার রাইট। আ আমাদের বংশ বিস্তার বংশবৃদ্ধি করতে করতে হবে। রাইট। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসেরও একই ধর্ম। তারা যেখানে যাইবো সেখানে বংশবৃদ্ধি করব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
এখন কানের ভিতরে গেছে, কানের ভিতরে গিয়ে সে কি করব? বংশবিস্তার। ভিতরে বংশ বিস্তার করব। এই ব্যাকটেরিয়াগুলি তখন আশেপাশে যত আপনি যা কিছু পাবে, জি, বা ময়লাগুলি আছে, আছে, ওগুলি আছে, ওগুলি আপনার ওটার ভিতরে ইনফেকশন করবে। ইনফেকশন করলে কি হবে? কানে চুলকাবে। আচ্ছা, আচ্ছা। কানে চুলকাইলো ভালো কথা, চুলকামু সমস্যা কি? এই জি, চুলকাইলে আস্তে, আস্তে হবে কি? আপনার আ ময়লাটা মানে ইনফেকশনটা আরো আমাদের যে ইয়ার ড্রামটা আছে, জি, ইয়ার জি, ড্রামের ভিতরে ইফেক্ট পড়বে। এখন ইয়ার ড্রামে যদি ইনফেকশন হয়, জি, সেই ক্ষেত্রে আমার কি হবে? এই ইয়ার ইনফেকশন হইলে ওইখান থেকে পানি বেরোনো শুরু হবে। জি, ওইখানে আপনার মানে বিভিন্ন প্রদাহ হইব বা আমরা যেটা বলি অটাইটিস মিডিয়া বা এটার মানে এগুলি হওয়ার পরে আস্তে, আস্তে ওই পর্দাটা করব কি সে আ আ ফুলে যাবে। ফুলে যাবে মানে আচ্ছা। কি? আম আপনার একটা উম আমার যে ইয়ার ড্রামটা আছে জি, সেটা জি, একটা লেয়ার থাকে। আপনি একটা জিনিস বুঝবেন, জি। আপনার হাতে বা শরীরে কোন জায়গায় যদি ফোড়া হয়, হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ, জায়গায় পুঁজ হয়। হ্যাঁ, হ্যাঁ। তো সেই জায়গাটা ফুলে যায় আগে। আগে ফুলে জি, গিয়ে পুঁজ হয়, পুঁজ জমা হয়, ওই হ্যাঁ, জায়গায় ব্যথা হয়। তারপরে একসময় ফোড়াটা ফাইট্টা হ্যাঁ, ওই পুঁজটা পুঁজটা বের বাইরে হয়ে যায়। যায়। হ্যাঁ, আমরা রিলিফ পাই। বাট ওই ফুটা কিন্তু থাকে। হ্যাঁ, ফুটা হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে অনেক, অনেক পরে আস্তে, রাইট। আস্তে শুকায়। হয়তো হ্যাঁ, ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ পরে রাইট, শুকায় যায়। রাইট। কিন্তু ইনিশিয়ালি তো একটা ফুটা হয়ে গেল। ওইটা হুম, ফাইটে হুম, গেল। হুম, হুম। ইয়ে তা বা আমাদের কানের পর্দাটা তো আমাদের শরীরের একটা অংশ। জি, আমাদের শরীরে যেখানে একই ধর্ম সব পুরা মাথা চুল থেকে নখ পর্যন্ত একই ধর্ম পালন জি, করতেছে। জি, জি, তা আ আ পর্দাও তো সে একই ধর্ম পালন করবে। জি, জি, ওরও কি হইব? ওরও ফোঁড়া উঠবো, ওরও ইনফেকশন হবে, ওইটা ফাটবো। ফাটার পরে কানের পর্দাটা হয়ে যাবে। জি, তারপরে এটা যখন একবার ফেটে যাবে, জি, তখন ওই যে বলছিলাম এখানে ২ টা জিনিস বেশি ইম্পোর্টেন্ট। একটা হলো গিয়ে মিডিয়েটর হিসাবে ট্রান্সমিট করবে যে। জি, কারণ জি, এটা তো ফেটে গেল। এটা মনে করেন যে ধরলাম আমি এটা ৩ মিলিমিটার আ এ এলাকা জুড়ে ছিল। জি, জি। এখন ওটা ফাইটে গিয়ে তো ১ মিলিমিটার হয়ে যাব। তাহলে তো ভালো হ্যাঁ, করে ট্রান্সমিট করতে পারব না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন এই সাউন্ড গুলি ডাইরেক্ট চলে যাইবো হইলো গিয়ে একেবারে পর্দা-ফর্দারে বাদ দিয়া চলে যাইবো হইলো গিয়ে আমার ইনার ইয়ারে। আচ্ছা, আচ্ছা। তখন ওগুলি তো প্রচন্ড সেনসিটিভ। হ্যাঁ, এখন হ্যাঁ, ওই প্রচন্ড সেনসিটিভির জ্বালায় ওরা করব কি? ওগুলি বেশি রিঅ্যাকশন এর জন্য ওরা নিজেদের সেভ করার জন্য হ্যাঁ। ওরা করব কি? আ ওরা কানে শোনা কমায় দিব। মানে এখন সেলফ ডিফেন্স এর মতো। দিবেন। হ্যাঁ, এই সারা শরীরেই সবখানে ডিফেন্সিভ। আপনি মনে আচ্ছা, করেন একটা মানুষরে আপনি মাইনাস ৫০ ডিগ্রিতে পাঠায় দেন, হ্যাঁ। সে ওইখানে বাঁচতে পারবো। কারণ আচ্ছা, কি সে আচ্ছা, নিজে অ্যাডাপ্টেশন করে ফেলে। আচ্ছা, আবার আচ্ছা। মনে করেন তারা এই যে সৌদি আরবের মরুভূমিতে হজ করতে পাঠায় দেন ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে, জি, ৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে। জি, সে জি। ঠিকই হজ করে চলে যাইব। কারেক্ট, কারণ কারেক্ট। কি আমাদের অ্যাডাপ্টেশন আছে। হ্যাঁ, এখন ও তো আর এই কানটারে বাংলাদেশে থুইয়া যায় না ওই সৌদি আরবে বা হ্যাঁ। ওই মনে করেন সিরিয়াতে। এই রাইট, কানটারে লইয়ে যায়। রাইট, রাইট। আল্লাহ তাআলা জানে এই শরীরে এই মানুষটারে একটা মানুষের আল্লাহ পয়দা করছে এই মানুষটা যাতে পৃথিবীর সব পরিবেশে নিজেরে খাপ খাওয়াইতে পারে। এইজন্য আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বডির প্রচন্ড সুন্দর কইরা তৈরি করছে। এত সুন্দর করে তৈরি আলহামদুলিল্লাহ। করছে যে আ অনেক ডাক্তাররা ডাক্তারি পড়ার পরে ৫ জি, ওয়াক্ত নামাজ পড়া শুরু করে। যে আল কেমনে করে এটা করে দিল? এটা মানুষের সায়েন্স কেমনে করে হইল যে এটা মানে মানুষের সায়েন্সই নাই এরকম। আপনি সেটাই, হয়তো জানেন না জি ভাই। আমরা শতকরা ১৩-১৪% আ ডিজিজের ট্রিটমেন্ট জানি বা ট্রিটমেন্ট আমরা রোগ সম্বন্ধে জানছি। আচ্ছা, আচ্ছা। শতকরা ৮০% রোগ সম্বন্ধে এখন আমাদের কোনো আইডিয়াই নাই। বলেন কি? ইয়েস, এটা সারা পৃথিবীতে, এটা বাংলাদেশের জন্য না। আচ্ছা, সারা আচ্ছা, পৃথিবীতে। আচ্ছা। অনেক রোগ আছে যেগুলো আমরা বুঝি না। আমরা না বুঝা কি আল্লাহ, আল্লাহ করে কোন রকমে করে রেখে ছাইড়া দেই। এ হ্যাঁ, পৃথি আমেরিকাও অনেকে আছে। মানে আচ্ছা। আমেরিকা যখন জার্নাল প্রকাশ করে তখন ওরা জি। বলে যে, "ভাই এটা কেমনে হইছে? আমি জানি না। আমি ওষুধ দিছি আল্লাহ ভরসা ভালো হয়ে গেছে।" যাই হোক, জি ভাই। এখন এখন এটা কাহিনীটা হলো এই অ্যাডাপ্টেশন এর জন্য এই পর্দাটা আস্তে, আস্তে করে কি ওই ভিতরের লেয়ার গুলি করে কি নিজের ডিফেন্স মেকানিজম এর জন্য সে কানা শোনার ক্ষমতা কমায় দেয়। রাইট। তো কমাইতে, কমাইতে আস্তে, আস্তে হয় কি এই যখন কাজ করতে না মানে কাজ করা বন্ধ করে দেয়, হ্যাঁ, তখন আস্তে, আস্তে এই ককলিয়ার যেটা সেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট জি, ককলিয়ারের যে আ আছে উম কি বলে? ওই সেলফ ডিফেন্স মেকানিজম এটা জি। আস্তে, আস্তে হয়ে যায়। আর আচ্ছা, সবচেয়ে বড় ডেঞ্জার যেটা জি, সেটা হলো
আমাদের ককলিয়ারের ভিতরে যেটা থাকে, এই যে হেয়ার হেয়ার ফলিকলস সেল। গুলি, আচ্ছা, আচ্ছা। এগুলি আস্তে, আস্তে ড্যামেজ হয়ে এগুলি হয়ে যায়, আচ্ছা, নষ্ট তার মানে হয়ে ওই যায়। যে সূক্ষ্ম সাউন্ড গুলা পায় না আরকি। আর কোনো ওরকম সাউন্ডই পায় না। এখন আচ্ছা, বৃহৎ সাউন্ড পায়। বৃহৎ সাউন্ড আচ্ছা। মানে কি? মনে করেন আপনার ৫০ ফুট থেকে দাঁড়ায়া হ্যাঁ, একজনে চিল্লানি দিল। হ্যাঁ, "হেই ভাই কি হ্যাঁ, হ্যাঁ, অবস্থা?" হ্যাঁ। ওইটা আপনি এখন কানে শুনলে কানে অনেক লাগবো। আচ্ছা, তখন পাশে দাঁড়ায় যদি এর চেয়েও জোরে বলে, তখন হ্যাঁ, হয়তো একটু শুনবো যে কেউ হয়তো সামনে পাশে ডাকতাছে। আচ্ছা, আচ্ছা। ওরকম অবস্থা হয়ে যায়। মানে বুঝতে হেয়ার পারছি, ফলিকল দিয়ে আর হয়ে যায়। আর বুঝতে হেয়ার পারছি। এই ফলি এটা বুঝতে হইব, এটা আমি আগে বলে রাখছি। জি। ভেস্টিবুলার ভিতরে কিন্তু পানিতে পূর্ণ। পানি হ্যাঁ, হ্যাঁ। দিয়া ওই যে জেলির মতো বলছিলেন। জেলির মতো, হ্যাঁ। এখন এখানে যদি আপনি আ সাউন্ডটা বেশি জোরে যায় বা বেশি হয়, তাহলে ভাইব্রেশন বেশি হবে। জি, জি, আর এটা জেনারেল ধর্ম, যদি আপনি পুকুরে একটা ইট ফালান, দেখবেন ঢেউ হইতেই থাকে। জি, জি, ঠিক আছে? জি, একটা শব্দ হইলে এটা ভাইব্রেশন হইতেই থাকে। জি। তাহলে আ মনে করেন যে আস্তে করে কেউ যদি ডাক দিল, "হেই ভাই কি অবস্থা?" আর কেউ যদি অনেক জোরে ডাক দিল, "হেই ভাই কি অবস্থা?" আ 2nd টার ভাইব্রেশনটা অবশ্যই বেশি হবে। আচ্ছা, রাইট অবশ্যই, হ্যাঁ। তা 2nd টা ভাইব্রেশনের জন্য আপনার এই হেয়ার ফলিকল গুলি বেশি ড্যামেজ হয়। আ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রাইট। তা এই ড্যামেজটারে নির্মূল করার উপায় কি? উপায় হলো গিয়ে আমাদের বেসিক আরকি ডাক্তারিতে বলা হয় 60-60 রুল। 60-60 মানে কি? আমরা বলি আ কানে যে কোনো কিছু শুনবেন, এটা আপনি ইয়ার হোক বা হেডফোন হোক বা আ আ স্পিকার হোক বা যেটাই হোক, আপনি এটা 60% ভলিউমের উপরে উঠাবেন না। এবং আচ্ছা, আচ্ছা। 60 মিনিটের উপরে শুনবেন না। মানে মিনিট হলো 60, জি। সাউন্ড হলো 60। মানে 60 এখন মিনিট কি এক নাগাড়ে এটা বলতেছেন ভাই? এক নাগাড়ে, হ্যাঁ, এক আচ্ছা, নাগাড়ে 60, তারপরে আপনি ১০-১৫ মিনিট রেস্ট নেন। তারপর আবার 60 মিনিট শুনেন, আবার আচ্ছা। ১০-১৫ মিনিট রেস্ট নেন, আবার করেন। ই কিন্তু আমাদের সমস্যা হলো জি, এখনকার নতুন আ ইয়ারবাড গুলি বা নতুন যেগুলি আইএমই হইছে, আমরা যে হ্যাঁ। 60-60 রুলস গুলি ছিল হলো আগের আমলের। আগের আমলে মানে আচ্ছা। কি? এই আজ থেকে ১৫ বছর, ২০ বছর আগের আমলের। জি, জি। নতুন এখন কোন এগুলি বাইর হয় নাই যে, আচ্ছা। কারণ আগের আমলে হইতো কি? আমাদের যে ইনার ইয়ার গুলির যেগুলি জি, ছিল, জি। সেগুলি আপনার ৫ মিলিমিটার বা বেশি হলে ৮ মিলিমিটারের আপনার ছিল। আমরা যেটা বলি আমরা এই যে ইয়ারবাডের যে আচ্ছা, মানে ওই ডোম বলি, ডোম বা আচ্ছা। ওই যেখান থেকে হ্যাঁ। সাউন্ড বের হয়। আচ্ছা, আচ্ছা। এখনকার আইএমই গুলি দেখা যায় ১০ মিলিমিটারের, অনেক সময় ৮ মিলিমিটার দিয়ে ২ টা দিছে। অনেক আচ্ছা, সময় আচ্ছা। দেখা যায় যে কোনটা ১৩ মিলিমিটারে দিয়ে দিছে। আচ্ছা। হেডফোন হইলে দেখা যায় ৪০ মিলিমিটারে দিয়ে দিছে, ৫০ হ্যাঁ, মিলিমিটারে দিয়ে দিছে, হ্যাঁ, ৫২ মিলিমিটারে দিয়ে দিছে। হ্যাঁ, হ্যাঁ, তো এগুলি কিন্তু যত বড় হচ্ছে তত হ্যাঁ। এটার আ আ সাউন্ডের সোর্স এর ক্যাপাসিটিটাও বাইরে গেছে। বেড়ে যাচ্ছে, রাইট। তো এখনকার যেগুলি আইএমই ইউজ করে সেগুলি ভিতরে ইয়ার আ একটা ইউজ করতেছে। এটা হলো ১ নাম্বার সমস্যা, যেটা জি, না আমাদের ইনফেকশন করতেছে। প্লাস হলো এটা সোর্সটা কাছে চলে আসছে। জি, প্লাস জি। হলো একটা একটা ভিতরে যখন গেম আ এটা নিয়ে গেম খেলতেছে, তখন জি। সে অবভিয়াসলি সে নিশ্চয়ই ২ ঘন্টার উপরে খেলতেছে। তার হ্যাঁ, মানে হ্যাঁ। 60 মিনিটও ওই 60 রুলস অলরেডি চলে চলে গেছে। গেছে, হ্যাঁ। আর বিশেষ করে FPS গেমে যারা করে তাদের কিন্তু সাউন্ডটা বেশি ইম্পোর্টেন্ট। তারা করে কি জি, 80-90 র মতো সাউন্ড দিয়ে তারা শুনে। রাইট। খুব কমই আছে 60। এখন এর চেয়ে হেডফোনের সুবিধাটা কি? জি, হেডফোনের ৩ টা সুবিধা আছে। একটা হলো এটার আমরা অনেকেই আ বা আমাদের হেডফোনের বেসিক্যালি ২ ধরনের হেডফোন পাওয়া যায়। ইনার ইয়ারও ২ ধরনের পাওয়া যায়। একটা হলো জি, গিয়ে সাউন্ড ক্যানসেলিং অ্যা ইয়ারবাড বা হেডফোন। জি। আরেকটা হলো গিয়ে মানে আ ইস সারাউন্ড সাউন্ড যেটা আরকি। সারাউন্ড হ্যাঁ। সাউন্ড আপনার ইয়া এ ই ক্যানসেল ছাড়া। জি, জি, এখন আমরা যদি আ নরমাল যে আমরা যেসব আইন ইউজ করি বা ইউজ করি, জি। সেগুলির সাথে কিন্তু ওই যে সারাউন্ড সাউন্ড ক্যানসেলিং এর থাকে না। আচ্ছা। বা ওই মনে করেন হ্যাঁ, যেমন যেমন আমারটাও আমি নাই। আমি জাস্ট তো HyperX ইউজ হ্যাঁ, করতেছি। এটাতে মানে হুম, নয়েজ হুম। ক্যানসেলিং নাই। বাট এটা সরি আমি ভুলে গেছি আমার। হ্যাঁ, হ্যাঁ, বাট নয়েজ সারাউন্ড সাউন্ড ক্যানসেলিং মনে হয় আছে। হ্যাঁ, সাউন্ড সাউন্ড আছে, বাট নয়েজ ক্যানসেলিং টা নাই। রাইট, নয়েজ রাইট। ক্যানসেলিং টা নাই কেন? আমি এটা পরে বলতেছি। এই আচ্ছা, নয়েজ ক্যানসেলিং টা আমাদের বেশি জরুরি।
কারণ নয়েজ ক্যানসেলিং যদি আমরা এপ্লাই করি, জি, আমাদের কানে সাউন্ড বা হেডফোনের সাউন্ডটা কিন্তু আমরা লোতে দিয়েও শুনতে পারি কারেক্ট, এবং আমাদের খুব স্পষ্ট শোনা যায়। কারেক্ট, হ্যাঁ, কিন্তু আমরা যখন নয়েজ ক্যানসেলিং বা ওইটা যদি আমরা অফ করে দিই, তাহলে আমার সাউন্ডটা বাড়াতে হয়। রাইট, তখন ওই 60% ওই দিয়ে আমাদের ওই এনিমির ফুট স্টেপ পাওয়া খুবই ডিফিকাল্ট। কারেক্ট। তো ওই 60-60 রুল যেটা আছে, সেটা কিন্তু ইনার ইয়ারে আমরা এপ্লাই করতে পারি না। আচ্ছা, হ্যাঁ, এখন হ্যাঁ, এই হেডফোনে আমাদের সুবিধা কি? হেডফোনে আমাদের ২ টা সুবিধা আছে। একটা হলো এটার উপর যে আপনার যে HyperX বা যেই হেডফোনই হোক, সেটা জি, আপনি ইউজ করতেছেন। জি, সেটা কিন্তু আপনি আ অনেকটুক বাইরের নয়েজ ক্যানসেলিং কমায় করতেছে। প্লাস হলো এটার মধ্যে একটা ফোম আছে। ফোম আছে, ইনার রাইট, ইয়ারে হোক, বাইরে আছে, রাইট, রাইট, ফোম আছে। আপনি কখনো কোনো ড্রামার বা ড্রামারদের দেখবেন ঘরের জি, ভিতরে যদি সে ড্রাম বাজায়, জি, জি, সে করে কি, সে একটা দেখা যায় বিছনা আছে কিনা বা কোনো সোফা আছে কিনা বা কোনো তোশক-পোশক আছে কিনা এটা দেখবেন। কারণ জি। কি, ওরা জানে যে ওরা যখন ড্রাম বাজাবে, ড্রামে কিছু অংশ যাতে ওইটা অ্যাবজর্ব করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। বা দেখবেন অনেকে ড্রাম বাজায়, ড্রামের ভিতরে খেতা বালি দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাঝখানে খেতা বালি দিয়ে দেয়। যাতে রাইট। ওই সাউন্ডটা কিছু হইলেও দুম, দুম, দুম মানে হ্যাঁ, মানে ড্যাম্প একেবারে হয় মানে আরকি। তীক্ষ্ণভাবে হ্যাঁ, ড্যাম্পিং করে। তো আমাদের ফোমটা কানের বাইরে যে ফোমটা, হেডফোনের ফোমটা, সেই ফোমটা কিন্তু একটু হইলেও মনে করেন 2% বা আ 1% হইলেও আপনার একটা সাউন্ড অ্যাবজর্ব করে। রাইট। প্লাস হলো আপনার এই হেডফোনটাও জি। নয়েজ ক্যানসেলিং কিন্তু ওভার হেডফোন অনেকগুলো আছে। অনেক হেডফোন হ্যাঁ, আছে হ্যাঁ, নয়েজ ক্যানসেলিং হ্যাঁ, হেডফোন। কিন্তু হ্যাঁ, ইনার ইয়ারে বা যে ইয়ারবাড গুলি আছে, সেই হ্যাঁ, ইয়ারবাড গুলি আপনি হারিকেন দিয়ে খুঁজলেও, হ্যাঁ, মানে গেমিং ইয়ারফোন বলছি। হ্যাঁ, মিউজিকের জন্য অনেকগুলি আছে। বাট গেমিং রাইট। ওগুলি জীবনেও পাবেন না আপনি। না, ঠিক আছে? পেলেও মানে এগুলা হচ্ছে গলা কাটা দাম। মানে সাধারণ হ্যাঁ, মানুষের তো জন্য accessible না আরকি। হ্যাঁ, তো ওভার ইয়ারটা আপনার সোর্স দূরে এটা একটু অবজার্ভ করতেছে। প্লাস হলো এটা আপনার আম মানে আমাদের ভিতরে যে ইনফেকশনের রেট, সেই রেটটা কমায় দিচ্ছে। জি। এবং এটা আপনার মা ইনার ইয়ার থেকে এজন্য অনেক আ মানে সেফার। আমি 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 আমার একটা ইচ্ছা হলো আমি গেম জি। খেলবো। কিন্তু আমি সেফ ওয়েতে গেম খেলবো। রাইট, তাহলে রাইট। সেফ ওয়েতে গেম খেলে আমার এই ইনার ইয়ার এর চেয়ে আমার আউটার বলি যে হেডফোনটা আমার জন্য জি, বেশি সেফ। জি। এখন এখন বলতে পারেন যে স্পোর্টস প্লেয়াররা ইয়ারফোন ইনার ইয়ারবাড ইউজ করে কেন? ইয়ারবাড ইউজ জি, করে কারণ হলো ওরা যদি ল্যান খেলে, জি। ল্যানে করে কি ভিতরে আ ইনার ইয়ার দিয়ে উপরে কিন্তু একটা হেডফোন পরে। সবাই রাইট, হ্যাঁ, এটা এটা আমি পরে। দেখছি। কারণ কারণ হলো বাইরে একটা নয়েজ ক্যানসেলিং দিয়ে দেয় যাতে বাইরে থেকে সাউন্ড না আসে। জি, ভিতরে আপনি করে কি ওই ইন-ইয়ার এটা পরে। জি। কারণ তারপর আর মাইকটা হয়তো তারা ওই হেডফোনেরটা ইউজ করে। কারণ মাইকটা বেশিরভাগই দেখা যায় যে আপনার যে IM ইয়া এর গুলো ভালো হয় না। IMEI গুলিতে নয়েজ ক্যানসেলিং থাকে না। যেমন হ্যাঁ, আপনার যে HyperX বা জি। ভালো কোনো হেডফোনের দেখবেন মাইকগুলি বেশিরভাগই নয়েজ ক্যানসেলিং করা। হ্যাঁ, তো হ্যাঁ। এইজন্য ওই স্পোর্টস ওরা ওদের মানে বাধ্য হইয়া ওরা আচ্ছা। এরকম না যে ওরা খুব এটা না পড়লে ওরা খেলতেই পারবে না, জি, এনিমি ফুট স্টেপ পাবে না। এটা একটা ভুল ধারণা জি, যে ইনিয়ারে পড়লে এনিমির ফুট স্টেপ জি, খুব ভালো পাওয়া যায়। আমি মনে জি। করি এটা একটা ভুল ধারণা। যে আসলে সত্য কথা কি, আমি একটা কথা এটা বললে আবার অনেকে রাগ করতে পারে। বলেন মনে না। করেন ক্লাসে 1st, 2nd, 3rd সবাই হয় না। হ্যাঁ, 1st, 2nd, 3rd হইতে গেলে আপনি মনে করেন একজনের ৬ মনে করেন একটা ক্লাসে জি, সবাই ৩০ জন স্টুডেন্ট, ৩০ জন স্টুডেন্টই প্রতিদিন ৬ ঘন্টা করে পড়ে। জি, তাও দেখবেন ওইখান থেকে 1st, 2nd, 3rd একজন হইতেছে। তার মানে জি, কি, জি, ওর পড়ার বা ওই সাবজেক্টটা ক্যাচ করার ক্যাপাসিটিটা বেশি। জি, জি, আমার সাথে অনেক প্লেয়ার আছে। তারা নাকি ৬ বছর ৭ বছর ধইরা খেলে। জি, কিন্তু ওই ওই আ অনেক দামি হেডফোন আছে। তারা জি। ঠিকভাবে বুঝে না যে ২ তলায় এনিমি আছে না ৩ তলায় এনিমি আছে। হ্যাঁ, 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 তারা বুঝে এনিমি আছে। হ্যাঁ। এখন ২ তলা ৩ তলা এনিমি, এগুলি আসলে কি? এগুলি হলো প্রসেসিং এর ব্যাপার। প্রসেসিং আচ্ছা। মানে কি? একটা সাউন্ড পাইছে, সাউন্ডটা কয় তলা কি ওগুলি মেন্টালি, এটা পুরাপুরি মেন্টালি এবং নিজের ক্যাচ করার উপরে। জি, জি, তো ওই এই হেডফোন আর ইনার ইয়ারে আপনি যদি, আমি মনে করি ইনার ইয়ার থেকে হেডফোনটা বেশি জরুরি। আ মানুষ আরকি যারা ক্যাজুয়াল গেমার যেমন জি, মনে করেন আপনি বা আমি। জি, জি, আমরা তো
স্পোর্টস এর দিকে জীবনও যাবো না, মইরা না। গেলেও যাবো না। আমারে যদি হ্যাঁ, কেউ কয় ৳১০,০০,০০,০০০ লও তুমি হ্যাঁ, আসো। আমি কই হ্যাঁ, ভাই তোমার টাকা তুমি লও, হ্যাঁ, আমি জীবনে হইব না। হ্যাঁ, আমার জিনিস হইলো গিয়ে আমি বুড়া বয়সে যাতে কানে ভালো করে শুনতে পারি। শুনতে পারি রাইট। হ্যাঁ, সোজা কথা। হ্যাঁ। তা আমি যেহেতু ভালো করে শুনতে পারি আমার এইলো ওভার ইয়ার হেডফোনই মোর সেফার দ্যান অ্যা হ্যাঁ, আমার IEMs ইন আইএমই হ্যাঁ, হ্যাঁ। ওইটা থেকে আমার এটা সেফ। এইজন্য আমি এটাই ইউজ করি। আচ্ছা, রাইট। তো এইজন্য আমি মনে করি সবারই হ্যাঁ, যেসব যারা ক্যাজুয়াল গেমার, হ্যাঁ, আমি বলতেছি না সবার জন্য, যারা হ্যাঁ, ক্যাজুয়াল গেমার তাদের জন্য হ্যাঁ, হেডফোনই হলো বেস্ট। আচ্ছা। আর যারা নাকি বয়স কম, একটু সামান্য মনে করেন যে জি, স্পোর্টস এর দিকে বেশি নজর, তাদের মনে একটা স্বপ্ন যে জি, একটা ল্যান ইভেন্ট খেলবে বা এই খেলবে, জি, জি। তখন তাদের ওই আইএমইটা ইউটা ইউজ করতে পারে। বুঝতে বাট পারছি। তখনও ওই হ্যাঁ, 60-60 তারা একটা কাজ করতে পারে। তারা ভিতরে আইএমই পরে, উপরে হেডফোন পরে ওই আচ্ছা। আইএমইর সাউন্ড 60% করে দিয়ে হয়। তারপরে খেলতে। আরেকটা জিনিস আরেকটা জিনিস সবচেয়ে ডেঞ্জারাস যেটা, সেটা জি, অনেকেই মানে আমাদের মেডিকেল টার্মে তো আর গেমের সাথে অত রিলেটেড না। জি, এটা হলো আমরা 80% যারা আইএমই ইউজ করে, জি। তারা আলাদা ডেক ইউজ করে। আলাদা ডেক ইউজ করে। আমার নিজেরও আমার যে সাউন্ড ব্লাস্টার G8 আছে ভাই, ওইটা আমি হ্যাঁ, ইউজ করতাম। হ্যাঁ। মানে আপনার সাথে কথা বইলা আমি IEM থেকে হেডফোনে সুইচ করার আগ পর্যন্ত ওইটা ইউজ করছি। এখন ওটা প্লাস্টিকে বইরা রাইখা দিছি ভাই। এখন আ ওই আম ডেকটা কি করে? এটা ডিজিটাল এনালগ ইয়া কি কয়? ভুলে গেছি ওইটা পুরা। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক। তো ওইটা সাউন্ড যেটা আছে না? সেটা হলো এনালগ সাউন্ডটারে ডিজিটালি কনভার্ট করে। রাইট, ডিজিটালি রাইট। কনভার্ট করে এটা লাউডনেসটা একটু বাড়ায় দেয়। বাড়ায় দেয়। এই লাউডনেসটা বাড়ায় দেয় হলো ওভারঅল সবকিছু আপনি কভার ওইটার জি। মধ্যে দেখবেন আরেক ডেকে ওইটার মধ্যে দেখবেন যে একটা জ্যাক আছে কি মানে ওই যে 3.5 এর হুম। চেয়েও একটা মোটা হুম, জ্যাক হুম, একটা হুম, আছে হুম, যে হুম, হুম। ওইটাও ইউজ করা যায়। রাইট 5.5 এটা মনে হয়। হ্যাঁ। হ্যাঁ। তো এখন এটা খুব মজার জিনিস হলো আপনি তো 3.5 মিলিমিটারের জ্যাক দিয়ে ইউজ করতেছেন। জি, জি, ওটা আপনি ওইটার মধ্যে দিচ্ছে। জি, মানে ওইটার মধ্যে ওই ফুটার মধ্যে ঢুকাইলেন, ঢুকানোর পরে সে ওইখান থেকে সাউন্ড দিব। জি। কোনো সমস্যা নাই। অবশ্যই আপনারা ওইটা থেকে সাউন্ড দিব। এখন আপনার হেডফোনটা হইলো মনে করেন HyperX যেটা সেটা জি, ধরালো সেটা হলো 50 এর আ ইয়া কানের ভিতরে যেটা আছে সেটা হলো 50 এর ড্রামটা। জি, ঠিক আছে? জি, জি, আর IME টা হলো ধরলাম আমি ওইটা 10 এর একটা জি। কি বলে? ওই যে ড্রামটা। আচ্ছা। কারণ এটা বেশি তো দিব না। এখন ওইখান থেকে যে সাউন্ডটা দিবে, সে কিন্তু দিবে হলো গিয়ে আপনার হাই কোয়ালিটির যত ওই আ হেডফোনের জন্য সেটা দিবে। রাইট, রাইট। এটা তো আর ইউএসবি না। ইউএসবি তে পিসিতে লাগাইছেন, সে হ্যাঁ, রিকগনাইজ হ্যাঁ। করছে। এটা রাইট। হলো এটা একটা ভালো HyperX, পয়েন্ট। এটা হ্যাঁ। এটা এটা হলো স্টিল সিরিজ, এটা রাইট, হইলো গিয়ে আপনার ROG আম ই এটা তো আর রেকগনাইজ করবে না। আপনার হেডফোনে ওইটা যখন ঢুকাইছেন, সে আপনারে সাউন্ড দিবে। এখন কত লেভেলের সাউন্ড দিবে? যতটুক লেভেলের আপনার লাগবে। রাইট, রাইট, রাইট। তার মানে আপনি যখন এটা কানের ভিতরে এটা দিচ্ছেন, এটা জি। আপনার ফুল পটেনশিয়াল এতে আপনার 10 মিলিমিটারই ধরলাম আইএমই হ্যাঁ, 10 হ্যাঁ। মিলিমিটারে 10 মিলিমিটার পুরোটা সে ইউজ করে আপনারে সাউন্ড দিব। রাইট, রাইট, রাইট। তো আর আপনি যদি নরমালি একটা ওই ইয়েতে দেন, মনে করেন এই যে পিসির যে হেড হুম, হুম, দিচ্ছেন, হুম, হুম। সেখানেও সে মোটামুটি আপনারে 50 এর মানে ও কইব যে তুমি বা যেই হও, হ্যাঁ, তোমারে আমি ভইরা দিমু। বইরে দেবো। সোজা একেবারে কথা। হ্যাঁ, আমার মনে আছে ওইটা সাউন্ড ব্লাস্টার G8 এ আপনার ৩,৮৪,০০০ পর্যন্ত ৮৪,০০০ মানে 384,000 পর্যন্ত আপনার কেবিপিএস বিট রেটে মনে হয় ইয়ে বিট করা রেটে যায়। যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন এই আইএমই তে যখন এই ডেক ইউজ কইরা যখন আপনি এগুলি শুনতে থাকবেন, এটার জি। এটা ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে বা থাকে। রাইট, রাইট। এবং এই ফ্রিকোয়েন্সি গুলি আসলে লাস্টে হিট করে কারে? এই যে ইনার ইয়ার ইয়ার। ফলিকুলারে। আচ্ছা, আচ্ছা। ভেস্টিবুলারে গিয়া আপনার আ হুম। আপনার এই হেয়ার ফলিকুলার যখন আঘাত করে, রাইট। ও ও ও মনে করেন যে ওই আমাদের সুনামি হয়েছিল না কত সালে একটা হ্যাঁ, সুনামি হয়েছিল। হ্যাঁ, ওই হ্যাঁ। সুনামির মতো সে বাঁচতে থাকে। ভাই আমারে আচ্ছা। বাঁচাও। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মোটামুটি এই সুনামি একবার হইছে বলে পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। আর আমার কানের ভিতরে আমরা হ্যাঁ, আইএমই দিয়া ওই ডেক দিয়া আরো রাইট, বারোটা বাজাইয়া কি রাইট, যে সুনামি করতাছি। রাইট। এবং সবচেয়ে ডেঞ্জারাস হলো প্রত্যেক বছর ১ বিলিয়নের উপরে এই হেডফোনের জন্য মানুষের হিয়ার লস হচ্ছে।
হেডফোন ব্যবহার করার জন্য মানে ধরেন এই 1 বিলিয়নের মধ্যে তো নিশ্চয়ই এট লিস্ট 1 মিলিয়ন এই যে হইতে পারে ও আচ্ছা এই এই যে দেখেন হেডফোন। এই দেখেন আচ্ছা ওভার 1 ওভার বিলিয়ন 1 বিলিয়ন ইয়াংস্টার্স। ইয়ং সবাই সবাই হ্যাঁ, না। আচ্ছা। 1 বিলিয়ন ইয়াংস্টার। ইয়াংস্টার হ্যাঁ। মানে বুঝেন তো নাকি? হ্যাঁ, মানে এই যে ইয়া উঠতি ই পোলাপান আমাদের মতো। আমাদের মতো না, এটা কিন্তু আমার আমাদের এখানে যারা হ্যাঁ, আছে আরকি। হ্যাঁ। হিয়ারিং লস কারণটা রিস্ক কি? ডিউ টু হেডফোনস। আচ্ছা। এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হ্যাঁ, WHO র এস্টিমেট। এটা হলো আপনার এই হেডফোনের জন্য 1 বিলিয়নের মতো আমরা কানের ইগুলি হারাচ্ছি। এখন তাহলে এটা কি আমরা হারানোর জন্যই আমাদের এই সমস্যাগুলি হচ্ছে এবং জি, আমরা যে বলি ওই কানের যে ভিতরে বলছিলাম যে জি, জি। ইনফ্লেমেশন হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখেন এই যে এগুলি সবগুলি করতেছে হলো আমরা ইনার ইয়ার ইউজ করার জন্য। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, আপনার এখন আপনি বলতে পারেন তাহলে আমি গেম খেললে আমার হেডফোন ইউজ করতে পারি। এটা এই জিনিস। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলব যারা হেডফোন ইউজ করে তাদের হ্যাঁ। আমি মনে করি যে ইউএসবি দিয়ে হুম, নরমাল যেটা আমি সোজা কথা অনেকে বুঝবো না যারা হ্যাঁ, গেমার তারা বুঝবো। হ্যাঁ। হাইপার এক্স এর সাথে কিন্তু একটা ডেক দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইউএসবি দিয়া। রাইট, রাইট। তো ওই টাইপের হেডফোন গুলি ইউজ করলে ভালো। কারণটা কি? জি, আমি আপনারে একটু বুঝাচ্ছি। জি। এবারবার যদিও HyperX আমারে করে নাই, এই স্পন্সর আমারও করে টাকা নাই। দেয় নাই। বরঞ্চ আমার কতটি টাকা নিয়া গেছে ভাই। সো হ্যাঁ, আচ্ছা। যখন HyperX কিন্তু HyperX এর কথা বলি, জি, তাদের বিভিন্ন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল, অনেক ইঞ্জিনিয়ার ছিল। জি, 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 এই আ আমি অনেক আগে থেকে HyperX ইউজ করি তো, তো জি, জি, অনেক আগে থেকে বা আপনার এই যে স্টিল সিরিজ বলেন বা জি। আপনার ওই যে ওরা ওদের নিজস্ব কিছু ওদের সাউন্ড ইঞ্জিনিয়ার একটা সাউন্ড ইঞ্জিনিয়ার বেতন কিন্তু প্রচুর টাকা। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ও তো সেনসিটিভ। ওরা ওরা একটা হেডফোনের ডিজাইন করতে ওরা ৩-৪ বছর সময় নেয়। আচ্ছা, তো আচ্ছা। এই ডিজাইন করে ওইটা পরীক্ষা করে ওটা কোনটা আমাদের জন্য সুইটেবল হইব, কোনটা আমাদের বেশি ড্যামেজ দিব না, জি, দিব না। ওইটা পরীক্ষা-টরীক্ষা করে তারপরে ওরা কিন্তু এই হেডফোন গুলি ওই বড়, বড় কোম্পানি জি, মানে জি, ওরা কিন্তু বাজারে ছাড়ে। জি। এখন আপনি আমারে বলেন, আমার একটা খালি উত্তর দেন। কোন আইএমই এর উপরে লেখা থাকে গেমিং? আ আজ পর্যন্ত আপনি খুঁজে পাইছেন? গেমিং এর জন্য তো আমি দেখি না। আইএম তো অ্যাকচুয়ালি আপনার মিউজিক শোনার আপনি জন্য পাবেন। বা ইয়ের জন্য করে দু আরকি। ৳২০০-৩০০ দামের যেসব আইএমই আছে সেগুলি পাবেন। ওগুলা তো আপনার এই যে মোবাইল আলাদেরকে এটা তো পুরা স্ক্যাম। ইয়েস, এটা ইয়েস পুরাটা একটা ওগুলি স্ক্যাম। আ হ্যাঁ, হ্যাঁ, PUBG মোবাইল আসার পরে এগুলি হ্যাঁ, কিছু, কিছু বাইরাইছে। দেখবেন এই ছোট, ছোট হেডফোন গুলি কিছু হ্যাঁ, হ্যাঁ, বাইরাইছে। হ্যাঁ, হ্যাঁ, উপরে গেমিং লেখা থাকে। হ্যাঁ। বাট এইগুলি আপনার গেমিং এর জন্য ওরা তৈরিই করে নাই। তৈরি করে নাই। ট্রু। ও ওদের মাথায় আসে নাই যে এটা গেমিং এর জন্য ওরা ব্যবহার করতে হয়। এগুলি হ্যাঁ। ছিল আসলে বেসিক্যালি এগুলি স্টুডিওর ইউজ করার রাইট। জন্য। স্টুডিও তারপরে এই যে কনসার্ট-টনসার্ট এইসব জায়গার জন্য। হ্যাঁ, আচ্ছা। এখন স্টুডিওতে ইউজ করলে আমরা করি কি মনে করেন একটা গান মনে করেন একটা সুর তুলতেছেন। একটা সুর জি। তুললে কতক্ষণ থাকে? ১০ মিনিট বেশি হইলে ২০ মিনিট বেশি হইলে ৩০ মিনিট ৩০ ধরলাম। মিনিট হ্যাঁ। ৩০ মিনিট একটা রাইট, একটা জিনিস রাইট। করার পর তারাকে খুলে তারা কথা বলে এটা না এটা হ্যাঁ, করো, হ্যাঁ, এটা করো, হ্যাঁ। এটা করো। তারপর আবার কানে ঢুকায় আবার কথা বলে করে। রাইট, রাইট। কিন্তু গেমিংটা হইলো গিয়ে মনে করেন আপনার যদি মনে করেন ধরলাম এই PUBG ধরেন, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, PUBG হ্যাঁ। একটা গেম শেষ হতে মিনিমাম হইলো ২৯ থেকে ২৫ মিনিট সময় লাগে। রাইট। এই ২৫ একটা মিনিট আপনার ম্যাচ। হেডফোনটা কি হ্যাঁ, হ্যাঁ। একটা ম্যাচে আপনি কি এই হেডফোনটা খুলে রাখেন? না? আমার মনে হয় না। হ্যাঁ, সবাই এটা পরে রাখে। এবং হ্যাঁ, ইভেন আমার মনে হয় একজন ২-৩ টা করে ম্যাচ খেলেন। হ্যাঁ। হেডফোন মনে হয় ২-৩ টা ম্যাচের আগে আপনি হেডফোন খুলেনই না। না, না ট্রু। আচ্ছা। তাহলে ওরা জানে যে এটা সিসিসি রুলস কিন্তু সেই ১৯৮০ সাল থেকে তৈরি হইছে। এটা কিন্তু জি, নতুন করে তৈরি হয় নাই। জি, জি, এটা সিসিসি রুল আগে থেকেই ছিল। তো জি, এই ওইসব সাউন্ড ইঞ্জিনিয়াররা যখন ওরা তো কোটি, কোটি টাকা বেতন পায়। জি, ওরা যখন এইসব হেডফোন গুলি বানাইছে, জি। ওরা উপরে যখন টাইটেল দিছে, গেমিং টাইটেলটা দিছে, হ্যাঁ, হ্যাঁ, ওরা তো জানে এই কাহিনী যে এই বেটা যখন গেম খেলতে বইবো, হ্যাঁ। এই বেটা তো ৩ ঘন্টা বা ২ কানে ঘন্টার আগে কানের থেকে উঠবো না। খুলবো না এটা। এটা তো ওরা জানে। হ্যাঁ, হ্যাঁ। ওইসব সাউন্ড ইঞ্জিনিয়ার তখন করছে কি একটু সামান্য বুইঝা বাইঝা যে এই ব্যাটারে এই এত ডেসিবেলের উপরে সাউন্ড আমি দিব না। দিব না। দিলে আচ্ছা। ওর হয়তো এটা ক্ষতি হইতে পারে বা রাইট, হইতে রাইট। পারে। তাদের হ্যাঁ, কারণ হলো সোজা সোজা কথা কি আপনি বাংলাদেশে একটা ২ টা বিলাইরে লাথি মাইরা আপনি চলে যেতে পারেন। কোন রাইট, কিছু হইব রাইট। না। কিন্তু হ্যাঁ। আপনি বিদেশে বা ইয়েতে ২ টা সাথে, একটা সাথে সু বিলাইরে করে লাথি দিবে। মারেন
এইটাই কাহিনী। আর বিদেশে তো ওরা ওরা মানে এই ইঞ্জিনিয়ার গুলি তো আর বিদেশে বাংলাদেশে তো কাজ করে নাই। রাইট, রাইট, বিদেশে যখন কাজ করছে ওরা জানে যদি আমার এই হেডফোনে যদি কোনো উল্টা-পাল্টা হয় আমাদের রাইট, বিলিয়ন অফ বিলিয়ন ডলারে আমার কেস খায় যামুগা। রাইট, রাইট। তো ওরা করছে কি ওরা ওইটা বুঝে শুইনা ওই হেডফোনের উপরে গেমিং ট্যাগ লাগানোর আগে ওগুলি সব বুঝে শুইনা সেই কথাটা করছে কি হুম, ওই ডেকের উপর যেমন আমি HyperX এর কথাই উদাহরণ হিসেবে বলতেছি এটার জি। যে ইউএসবি ডেক আছে সেই ডেকের ওরকমই ফ্রিকোয়েন্সি দিয়ে রাখছে যে এই ফ্রিকোয়েন্সিতে গেলে তার হেডফোনে মানে ক্ষতি অত হবে না অত আরকি। মানে অত ক্ষতি হবে না। মানে কি হ্যাঁ, মানে একজনে মনে করেন যে গলা কাইট্টা লাইছেন, হ্যাঁ, আরেকজনের হইলো গিয়া পেটে পেটে চাকু ঢুকাইছেন। বুঝছি। দুটারই ক্ষতি আছে। হ্যাঁ, কিন্তু পেটে দিলে আপনি হয়তো পরবর্তী স্টিচ রিকভারি টিচ হইবেন। বাট কইরা গলা কেটে রিকভার লাইলে হ্যাঁ। হ্যাঁ, কেমনে কি? গলা কেটে লাইলে হইব না। রাইট, রাইট। এখন এইজন্য আমি মনে করি এই কম দামি হেডফোন যেগুলো জি, মনে করেন ৳১২০০ বা জি, ৳২,০০০ বা জি, আমি মনে করি একটা কানের ভালো কথা একটা বলে রাখি। একটু সবাই একটু আইডিয়া দিয়ে নেই। জি, বাংলাদেশে সবচেয়ে কমে কানের পর্দাটা রিপ্লেস করতে পারি আমরা। জি, কমে মানে কি? হ্যাঁ, আমি যদি কানের একটা আমরা এক কানের ২ টা পর্দা যদি ক্ষতিগ্রস্ত হয়, জি, সেক্ষেত্রে একটা পর্দা এখন অপারেশন করি, ১-২ মাস পরে জি, আরেকটা পর্দার অপারেশন করি। জি। একসাথে ২ টা পর্দা আমরা করি না। তো আচ্ছা, আমরা একটা পর্দা অপারেশন করতে শুধু আমার চার্জ অপারেশন বাদ দেই। হ্যাঁ। শুধু আমার চার্জ হলো ৳১,০০,০০০ মানে ডাক্তারের মানে আপনি যে সার্জারি শুধু আমার করলেন চার্জ। আচ্ছা। আমার চার্জ হলো ৳১,০০,০০০ তাইলে বাকিগুলি বাদ দেন। মানে এটা শুধু হচ্ছে একটা কান, একটা পর্দা। একটা কান। আচ্ছা, একটা কান। অন্য আচ্ছা, কানেরই হ্যাঁ, টোটাল মিলে আপনার ১,৭০,০০০ ২,০০,০০০ এর মতো পইড়া যায়। আচ্ছা, আপনার ওই কানটাও অপারেশন করতে সেইরকম টাকা লাগবে। আচ্ছা, তা আ আচ্ছা, ধল ধ ধরেন আপনি ওই দিন আনেন ৩ খান, জি, আপনি মোটামুটি ৳২,০০০ জমাইছেন। জি, আমি বলবো যে আপনি একটু কষ্ট করে আরো ১ বছর কষ্ট করেন। জি, তাও ৳৪,০০০ থেকে ৳৫,০০০ খরচ করে একটু ভালো, একটু নামি জি, ব্র্যান্ডের জি, হেডফোন কিনেন। অন্তত হেড যাদের উপর আপনার বিশ্বাস আছে। রাইট, আমি আরেকটা কাহিনী আছে। জি, এটার সাথে একটু যোগ করি। জি, আমার এক চাচাতো ভাই আছে। চাচাতো ভাই একদিন বলতেছে যে, "আমি একটা ওই পানির পিউরিফায়ার কিনবো। জি, অমুক একটা পিউরিফায়ার আছে। সেই পিউরিফায়ারে ঠান্ডাও পানি বাইরায়, গরম পানিও বাইরায়।" আচ্ছা, আমি আমি কইলাম, "ভাই এই পিউরিফায়ার তো চাইনিজ। আচ্ছা, আপনে চাইনিজের পিউরিফায়ারটা কি কিনবেন? হ্যাঁ, আমনে এই পানিটা আপনার বাচ্চারা খাওয়াইবেন। আপনার হ্যাঁ, হ্যাঁ, একটা মেয়ে আছে, ২ টা ছেলে আছে। হ্যাঁ, আপনার বউরে খাওয়াইবেন, আপনার হ্যাঁ, মারে খাওয়াইবেন, আপনার হ্যাঁ, বাপরে খাওয়াইবেন। এই চাইনিজ যে কোম্পানিটা, হ্যাঁ, এই কোম্পানির কোনো আ ও কইছে বলেন ধরেন ও লিখে দিছে যে এটা 100% পিউরিফাই হইব। হ্যাঁ, আপনি কি আসলে মন থেকে বিশ্বাস করেন এই পানিটা 100% পিউরিফাই হইব? হ্যাঁ, বুঝছি। তিনি ওইটা জমা দিয়ে করছে কি ভালো একটা কোম্পানির নাম করে একটা কোম্পানির হ্যাঁ, যেটা নাকি ওয়ার্লড ওয়াইড রেকগনিশন আছে সেটা জি, আরো ৩ গুণ দাম দিয়া কিনে লইছে যেটা হ্যাঁ। নাকি ঠান্ডা হয় না, গরম হয় না, জাস্ট পানিটা বাইরায়। হ্যাঁ, মানে পানিটা খালি ফিল্টার হয়। ও বুঝছি, বুঝছি। তাহলে মানে কি ওই পানিটা এখন আমাদের কানটাও এরকম। কানে যদি একবার রাইট, ভিতরে ইনের একটা ড্যামেজ হয়ে রাইট, যায়, রাইট। এটা তো আমরা চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, হুম, আপনার হুম, কানে পর্দা নষ্ট হয়ে গেছে এটা আমি লাগাই দিচ্ছি। হুম, বাট হুম। ভিতরে কানে যদি ওই ৩ টা হাড্ডি যদি নষ্ট হয়ে যায়, রাইট, ওইটা তো জীবনেও কখনো আপনার হয় না, ঠিক হয় না। রাইট, রাইট। তো আপনি ৳২,০০০-৩,০০০ কম দামের একটা হেডফোন কিনা আপনার হুম, শরীরের উপরে একটা রিস্ক নিচ্ছেন যেটা নাকি পরবর্তীতে জি। আপনার আ ৳৩,০০,০০০-৪,০০,০০০ উপরে খরচ হয়ে যাবে। হ্যাঁ, মানে তাও মানে যদি সে লাকি হয়, মানে আপনি তো বললেন লাকি পর্দা হয়, রিপ্লেস হ্যাঁ। করা যায়। কিন্তু ইনার ইয়ার যদি ড্যামেজ হয়ে যায়, তাইলে তো হয় না মনে হয়। তাহলে শেষ। তাহলে তা তাহলে ওইটা শেষ। আপনার লাইফে বা আপনার পরিচিত বন্ধু বা বান্ধবের মধ্যে এরকম কি আপনার পরিচিত আছেন যিনি হয়তো গেমিং এর কারণে অথবা এই আইএম ব্যবহারের কারণে তার কানের অ্যাকচুয়াল ড্যামেজ হয়েছে? ইয়েস অর নো বললেই হবে। ইয়েস আপনার অনেক আছে, অনেক আছে, অনেক অনেক আছে। আছে। আমি কিছু, আচ্ছা। কিছু কয়েকজনের নাকি বলি আমি আগে অনেক আগে আমরা ওই যে যখন জি, PUBG মোবাইল আসছিল, জি, তখন আমার সাথে একটা খুব ছোট ভাই ছিল। ছোট ভাই খুবই ক্লোজ, খুবই মানে জি, খুব কাছের। তো সে করতো কি আ সে আ আ PUBG মোবাইল যে আমরা খেলি, জি। আমাদের কিন্তু আলাদা ডেক ইউজ করি না। আমরা ডাইরেক্ট ফোন আগে থেকে। তো হ্যাঁ, অনেক আগে যখন মোবাইল ইউজ করতাম তখন ওইটার মধ্যে হেডফোন জ্যাক ছিল। রাইট, রাইট। তো হেডফোন জ্যাকে কি করতো? তো সে কোনখান থেকে জানি সে বাই করছে ওই এটা দিয়া সে করতো কি একটা এক্সটার্নাল ডেকে লাগাতো। মোবাইল থেকে এক্সটার্নাল ডেক এক্সটার্নাল ডেকে। থেকে
ডেকে যাইত। ডেক আচ্ছা, থেকে সে হেডফোনে মানে তার ইনার ইয়ারে লাগাইতো। বুঝতে পারছি। ও কইতো ও কইতো, "ভাই ১ মাইল দূর থেকে আমি এনিমি সাউন্ড পাই।" আমি কই, "পা কয়দিন পরে কিন্তু কান-টান ১২টা বাজে যাইবো।" হ্যাঁ, হ্যাঁ। এই যে আ আ ২০২৪ এ ডিসেম্বরে তার কানে পর্দার অপারেশন আমি করছি। ওই ৳১,০০,০০০ খরচা হইছে শুধু আপনার চার্জ। এ আর ওটি-মোটি না, সহ না, ৳2,০০,০০০ না। টাকার মতো নাকি? ২ টা গেছে বাট ওই বাকি যে একটা ইয়ারের আরেকটা আমি হ্যাঁ, অপারেশন করি নাই বা আমি ওরে করতে হ্যাঁ। মানা করছি। কারণ ওইটায় ও পার্মানেন্টলি ওই কানে ও শোনা বন্ধ। ওইটা ওহহো! ওই হাড্ডি শেষ ওর। আচ্ছা। ওই মানুষজন ওই হয় কি? হ্যাঁ, ওই যখন কানে ইনার ইয়ার ইউজ করে তখন জি, ওই যে বলছিলাম না ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। জি, জি। তখন ব্যাকটেরিয়া ইনফেকশন হয় তখন কানের ভিতরে চুলকায়। অনেক আচ্ছা, চুলকায়। আচ্ছা, যত চুলকাবে তত করব কি ময়লাগুলি ভিতরে ঢুকে। আচ্ছা। আ আমার ভিডিওটা দেখান জি, তাহলেই জি, বুঝবেন। জি, কানে চুলকানোর জন্য আমাদের কমন একটা পদ্ধতি হইল গিয়ে ইয়ারবাড। জি। আম আল্লাহ তাআলা আমি বলছি না যে আল্লাহ তাআলা আমাদের শরীরে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, প্রত্যেকটা লোমকূপ মানে দেওয়ার আগে আল্লাহ তাআলা হ্যাঁ। মনে হয় আমার মনে হয় লাখ, লাখ বার চিন্তা করছে। জি, জি, কারণ কানের ভিতরে যে ময়লা হয়, জি। এটা কিন্তু আমাদের শরীরেই বের হয়। আপনি যত চাবাইবেন, আপনি হ্যাঁ, চুইংগাম চাবান, হ্যাঁ, আপনি দিনে ০.৫ ঘন্টা চুইংগাম চাবান, কানের ময়লাগুলি নিজে, নিজে বের হয়ে যাবে। নিজে, নিজেই এই জায়গা থেকে ডিসলস হয়ে মানে সরে গিয়ে হ্যাঁ। নিজে, নিজে বাইরে হওয়া শুরু করবে। আচ্ছা, তো এই কানের ময়লা আমাদের বের করতে হয় না। আল্লাহ তাআলা মানে এই কানের ময়লা আমরা মানে সোজা কথা হইলো নদী থেকে পানি গেছে সমুদ্রে। হ্যাঁ। আমার দরকার নাই নদীতে দিয়া মানে পানি ঠেইলা আমার আবার সমুদ্রে পাঠানো। আচ্ছা, আচ্ছা। মানে অটোমেটিক ঠিক আছে? চলে যাবে আরকি। হ্যাঁ, আল্লাহ আচ্ছা, তাআলা রাস্তা কইরা দিয়ে গেছে নদী থেকে সমুদ্রে পানি যাইবো। আচ্ছা। এই মানুষজন করে কি ঠেইল্লা আরো পানি লইয়া সমুদ্রে গিয়ে ফালায়। যে বুঝতে ভাই পারছি। আরো যাও তাড়াতাড়ি। তো আমাদের অবস্থা হচ্ছে এরকমই। জি, কানের ভিতরে ময়লা আছে চুলকাইতেছে। ওকে হ্যাঁ। ঠিক আছে আমাদের আল্লাহ তাআলা কিন্তু আমি আগে বলছি যে আমাদের যতটুকু স্পর্শ করি ততটুকু হইল গিয়ে আউটার ইয়ার। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা ইনার ইয়ারের ভিতর পর্যন্ত হ্যাঁ, আমাদের এই ছোট আঙ্গুলটা ঢুকাইতে পারি না কেন? হ্যাঁ, হ্যাঁ, কারণ কি আল্লাহ তাআলা কয়ে দিছে যে আল্লাহ তাআলা এরকমই ব্যবস্থা করে দিছে যে তোমার যতটুক দরকার, হ্যাঁ, কারণ যতটুক ভিতরে তোমার হ্যাঁ। আঙ্গুল ঢুকাইতে পারবা। আচ্ছা, তারপরের অংশটুকু হইল গিয়ে সেফ পার্ট এটার মধ্যে আঙ্গুল ঢুকাইতে পারবা না। এই হ্যাঁ, জায়গাটার মধ্যে যদি আঙ্গুল ঢুকাও তোমার হ্যাঁ। জন্য ক্ষতিকর। ক্ষতিকর, রাইট। এইজন্য কানের ওই পার্টটা করছে কি আল্লাহ তাআলা ছোট করে দিছে। একেবারে ছোট আচ্ছা, করে দিছে যাতে আঙ্গুলও না হ্যাঁ, ঢুকাইতে পারে। আর রাইট। বাঙালি আর মানুষজন বা মানুষ করছে কি হ্যাঁ, এই ছোট অংশের ভিতরে হ্যাঁ, কটন বাড ঢুকানো শুরু হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ। এ এখন এই কটন বাড ঢুকানোর জন্য কি হয়? এই ময়লাগুলি যখন ঢুকান তখন রাইট, এটা কি রাইট। হয়? ও এটা আরো গিয়া কমপ্রেসড হয়ে ভিতরে ঢুকে যায়। ভিতরে হ্যাঁ, হ্যাঁ, ঢুকে সে একটা লেয়ার তৈরি করে। যত হয় হ্যাঁ। তখন মনে হয় কানটা বন্ধ হয়ে গেছে, কানটা হ্যাঁ, শুনতে হ্যাঁ, দিব। হ্যাঁ, আরো হ্যাঁ। আরো আরো জোরে ঢুকাই। রাইট, রাইট। আরো জোরে ঢুকায় ওইটা কানের পর্দা-টর্দা ফাটায় ভিতরে ঢুকাই দেয়। হায়, হায়! না তাইলে ভাই মানে আমরা কি করব? মানে কটন বাড তো আমাদের ঘরে, ঘরে আছে। আই এম সিউর আমাদের যত হুম, অডিয়েন্স দেখতেছে সবার হুম। ঘরে কটন বাড আছে। তাহলে আমাদের কান পরিষ্কার করার নিনজা টেকনিক কি? আমাদের একটু জানায় দেন। কান পরিষ্কার করার জন্য ওই যে বলছি নদী থেকে সমুদ্রে পানি গেছে। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, তারপরেও যদি কানে চুলকায় বা হয়, হ্যাঁ, কিছুই করতে হইব না। আপনি অলিভ অয়েল আছে, অলিভ অয়েল ১ ফোঁটা দেন। হ্যাঁ, অলিভ অয়েল ১ ফোঁটা দিয়া হ্যাঁ, একটু সহ্য করেন। হ্যাঁ, আর বেশি হইলে আঙ্গুলটা আছে, ছোট আঙ্গুলটা হ্যাঁ। একটু খুঁচান। আচ্ছা, বাস শেষ এতটুকুই। আচ্ছা, এর আচ্ছা। বেশি আপনার কানের ভিতরে যাওয়ার আল্লাহ তাআলাই পারমিশন দেয় নাই। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। এরপরে ভিতরে যদি যান তাহলে আমি হ্যাঁ, আর কি করব? মানে আচ্ছা। এই তাহলে মনে ওই যে করেন চুইং গাম খাইলে যেটা বললেন ওইটা কি মানে হুম, করব আমরা? চুইং মানে হ্যাঁ, চুইংগাম খাইলে আমাদের শরীর আমাদের কানের ওগুলি মুভমেন্ট হয়। পুরা আচ্ছা, জিনিসগুলি মুভমেন্ট হয়, হয়। আচ্ছা, কানের ময়লাগুলি চলে যায়। আচ্ছা, আচ্ছা। আরেকটা জিনিস আমি একটা জিনিস আমরা গলার ভিতরে হাত ঢুকাই না? জি, গলার ভিতরে হাত ঢুকাইলে আমাদের বমি হয়। জি, ঠিক আছে? জি। কেন? কারণ গলার যত পর্যন্ত আপনি হাত ঢুকাইবেন তত হ্যাঁ, পর্যন্ত আল্লাহ তাআলা পারমিশন দিছে যে তুমি ওই আচ্ছা। পর্যন্ত ঢুকাইতে পারবা। হ্যাঁ, 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 তারপরে যদি ঢুকাও, হ্যাঁ। তারপরে হইলো কিন্তু ডেঞ্জারাস পার্ট ওই ডেঞ্জার পার্টে তুমি যেতে পারবা না। গেলে হ্যাঁ, তোমার হ্যাঁ। বমি হয়ে যাইব। বমি হবে। এইজন্য গলার বুঝছি। ভিতরে ততটুকুই ঢুকাইতে পারি যতটুকু আমাদের জন্য হ্যাঁ। সেফ। আচ্ছা, আচ্ছা। এখন রাইট। এখন যদি কেউ টিউব লিয়া গলার ভিতরে ঢুকাই দেয়, তাহলে এর কিছু করার নাই। রাইট, তো রাইট। কানেরও একই অবস্থা। এটা আচ্ছা, আপনার করতে হয়। কানের ভিতর কোনো কটন বাড এগুলি ইউজ করতে হয় না। এবং আচ্ছা। দেখবেন 90% যারা ইনার মানে ইউজ করে তার কটন বাড আপনার হাতের কাছে থাকে। জি, কারণ কি? জি, যখন আপনার ইনার আইএমই ইউজ করে কানের জি। ভিতরে ড্রাই হয়ে যায়। আচ্ছা। ড্রাই হয়ে যায় মানে কি? হুম। আপনার
ওইটার তো আপনি একটা জিনিস ওই যে আইএমই তো যখন সাউন্ড দেয় জি, তখন তো এই চারিদিকে আপনার সাউন্ড প্রডিউস করতেছে। এই প্রডিউস করার জন্য হ্যাঁ। এই ভিতরে একটু ভাইব্রেশন হয় এবং আচ্ছা, এটা আচ্ছা। একটু এটা আসলে কি এটা যখন ভাইব্রেশন হয় তখন চারিদিকে সবাই করে কি হুম, সেভ মোডে চলে যায়। রাইট। সেভ মোডে চলে গেলে আমার কানের ভিতরে কিন্তু লোমকূপ বা লোম ইয়ে আছে। জি, তো লোমকূপটা আমি ওই যে বলছিলাম না আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস মানে জি, আল্লাহ খুবই লোমকূপটা আল্লাহ তাআলা দিছে যাতে এই লোমকূপ দিয়ে জিনিসগুলি একটা জাহাজ আছে না জাহাজ? আমি সুন্দর করে উদাহরণ জি, দেই। জি, জাহাজটা বানায় কিন্তু ওই মাটিতে। জি, তারপরে জাহাজটা পানিতে কেমনে দেয়? এই তলে দেখেন না গুড়ি কিছু অনেক কিছু দেয় যেটার জি, উপর গড়ায় ইয়া জাহাজটা চলে যায়। জি, জি, এটা দেখছেন কিনা জানি না। তো জি, এই গুড়ি গোল ইতে দেওয়া থাকে যাতে এত বড় জাহাজটা মাটির উপর গড়ায় চলে যায়। জি। আমাদের লোমকূপ বা ওগুলি দেওয়া আছে যাতে বড় কিছু থাকলে ওইটা ওইখান দিয়ে আ আচ্ছা, বের হয়ে যায়। অনায়াসে হ্যাঁ। চলে হুম, যেতে পারে। তার বুঝতে মানে পারছি। কি আমাদের ইনারিয়ারেও আল্লাহ তাআলা লোম দিয়ে রাখছে যাতে ভিতর থেকে ময়লাটা অটোমেটিক ওই জি, চলে আসতে পারে। জি, জি, বুঝতে পারছি। ওই যে এ মানে কত মানে আমরা যদি সায়েন্সের দিক দিয়ে চিন্তা করি, জি। আল্লাহ তাআলা কিরকম সায়েন্স হ্যাঁ, মানে ভিতরে এটা পর্যন্ত আনম্যাচড। এটা তো মানে হুম, এইজন্য তো জি। বলছি যারা ডাক্তারি পড়ে বেশিরভাগই দেখবেন যে দাড়ি-টাড়ি বানায়া ওই ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করছে। রাইট, কেমনে রাইট, করে এইটা হইলো? এটা তো রাইট, চিন্তা করি নাই আমরা কখনো। রাইট, রাইট। তো আমরা যখন এগুলি পড়ি বা করি তখন জি, আমরা হাক করে বসে থাকি যে কেমনে এই সায়েন্স কেমনে করে পাইলো? সেটাই, বা সেটাই। কেমনে করে হইলো? অ্যান্ড ভাই, আমরা তো আমাদের পডকাস্টের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। আপনার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যেমন সাধারণভাবে আমাদের সাধারণ বাঙালি বা আমাদের টিপিক্যাল কালচারটা যেরকম যে আমরা একসময় চোখের দেখি কম, তখন চোখের ডাক্তারের কাছে যাই বা কোনো প্রবলেম হইলে তারপরে গিয়ে ডাক্তারের কাছে যাই। এখন আমাদের যারা গেমার আছেন বা আমরা যেগুলো যারা গেমিং খেলি, মানে গেমিং করি, তাদের কি নিয়মিত বা কোনো একটা ইন্টারভালে ইএনটি স্পেশালিস্ট অথবা ইএনটি কনসালটেন্টের সাথে দেখা করা উচিত কিনা? মানে আমি ইভেন মনে বিফোর আমি প্রবলেম মনে কামস। আমি মনে করি এ প্রত্যেক মানুষেরই সুস্থ মানুষেরই জি, কি আ বাইরে পৃথিবীতে কি করে? দাঁতের একটা ডেন্টিস্ট চেকআপ বলি আমরা। জি, জি, বা আপনার হেলথ চেকআপ বলি। জি, ওরা ওই যখন আপনার একটা ইন্সুরেন্স করবেন বা করবেন, জি, তখন ওরা বলে যে ম্যান্ডেটরি আপনি বছরে ১ বার করে ডাক্তারের কাছে যাবেন। জি। ডাক্তারের কাছে গিয়ে ফুল বডিটা একটু চেকআপ করাবেন। আচ্ছা, বুঝতে তো পারছি। নিয়ম হইলো গিয়ে ডেন্টিস্টও একই অবস্থা। ডেন্টিস্ট ৬ মাস পরই বলব যে আপনি ৬ মাস পরই আসবেন। আপনার দাঁতের সমস্যা থাকুক বা না থাকুক, আপনার ৬ মাস পরই আসবেন। জি, তো ডেন অ্যা বে দে আ পৃথিবীতে কিন্তু সবচেয়ে কস্টলি হইলো ডেন্টিস্ট, তারপরে হইলো গিয়া আমাদের হ্যাঁ, তো ইএনটি, হ্যাঁ, হ্যাঁ, তারপরে আমাদের এই ডেন্টিস্টের এই যে অনেকে জানে না আ আ কা দাঁতে যখন আমাদের ইয়ার ক্যানাল করে বা ইয়ারের জি, যে দাঁত যে ফিলিং করে, জি। এই ফিলিং করার কারণে অনেকের কানে শোনা চলে যায়। মানে ও কানের তাই? আ শোনা ক্ষমতা চলে যায়। আচ্ছা, আচ্ছা। তো আমাদের সাথে ডেন্টিস্টের বেশি একটু খাতির বেশি। জি, বুঝতে পারছি। তো ডে এবং আমাদের ডেন্টিস্টের মধ্যে অনেকে আছে গেমার। মানে প্রচুর আমাদের ডেন্টিস্ট বন্ধুদের জি, মধ্যে। তো আমারও তারা বন্ধু আছে গেমার ডেন্টিস্ট। জি, হ্যাঁ, তো এই এইসব ভাইরা করে কি? এইসব ভাইরা মানে কানের একটা আমাদের পরীক্ষা আছে। জি, আমাদের এই আমরা এটা করি এটা ৳১২০০ ৳১৩০০ দাম। জি, এখন মনে হয় ৳১৫০০ করছে। জি, এটা একটা পরীক্ষা। সেই পরীক্ষাটা হলো আপনি একটা রুমে নিয়ে যাবে যে রুমে পুরা এয়ারটাইট মানে জি, কি পুরা সাউন্ড আইসোলেশন করা। জি, সেখানে জি, আপনার হেডফোন দিবে। জি। বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে আপনার হ্যাঁ, শোনাবে। হ্যাঁ, হ্যাঁ। আপনি শুনবেন। জি, আপনার ওইখান থেকে আপনার আ হিয়ারিং ক্যাপাবিলিটি জি। আপনার ওইখান থেকে পুরা একেবারে ওরা দাগ দিয়ে বুঝায় দিবে। রাইট, যে আপনার রাইট। কত পার্সেন্ট হিয়ারিং লস হইছে, কত জি, পার্সেন্ট হইছে। জি, জি, ওটা সুন্দর করে ওখানে লেখাই থাকে। জি। তো উত্তরাতে এরকম একটা হিয়ারিং সেন্টার আছে আমি অনেক জানি। আছে, অনেক আছে, আ অনেক পরিচিতর আছে। মধ্যে। আরো হ্যাঁ, অনেক জায়গায়ই আছে হয়তো। তার মানে ওইখানে গিয়ে করাইলেও তো কোনো গেমার হুম। সে চেক করে নিতে পারবে তার হিয়ারিং এর হ্যাঁ, অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওগুলি গিয়েই জাস্ট বললেই বা আমার হিয়ারিং এর এটা দেখতে চাইলে ওর ৳১২০০-১৫০০ ৩ টা টেস্ট আছে। জি, ৩ টা টেস্ট ওই ওরা সবাই জানে। সব জায়গায় আমার যেই শুনি যে মনে করেন আমার তো আমাদের ডাক্তারিতে কাহিনী আছে। জি। আমরা কেউ যদি আসে বলে যে, "ভাই আমি কানে শুনতেছি না।" আচ্ছা। আমি
কানে শোনার এটা পরিমাণ করার আমার কাছে ওরকম বা যন্ত্র আমাদের কাছে থাকে না। আমাদের জি, একটাই জিনিস থাকে, ভাই তুমি এই টেস্টটা কইরা আসো। জি, তাহলে আমি বুঝতে পারবো তুমি কত পারসেন্ট শুনতেছো, কোন জি, জায়গার সমস্যা, হুম, কোন ফ্রিকোয়েন্সিতে সমস্যা, কোন ফ্রিকোয়েন্সি হলে জি, আমাদের ওই সমস্যাগুলো আইডেন্টিফাই করা আরো সুবিধা হয়ে যায়। আচ্ছা, তো ওইটা যদি দেওয়া হয়, দিলেই আমরা বুঝে ফেলি যে এই এর ইয়ার ড্রামের সমস্যা, এর জি, এই এখানের সমস্যা, কোন জি, সমস্যা ওইটার উপরে আমরা ব্যবস্থা নিতে পারি। বুঝতে পারছি। এব এবং এটা ইনিশিয়ালি আসলে হয় কি, জি, আ ইনিশি আ এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যদি ইনিশিয়ালি আমার কাছে আসেন, জি, আমি ট্রিটমেন্টের কস্টটা যত কম হবে, ট্রিটমেন্টের ডেটটা কম হবো জি, এবং রিকভারিটা স্টেজটাও কম হইব। আচ্ছা, আচ্ছা, ইন কেস আপনি একেবারে মনে করেন এক আ শুন আজকে যাইবেন না, কালকে যাইবেন না, কইতে, কইতে ৬ মাস পার করে ফেলছেন। জি, জি, তারপরে আপনি যখন আইছেন তখন দেখি কি যে কানের পর্দা গেছেই, হ্যাঁ, হাড্ডিও যাওয়া অবস্থা শেষ। তখন আচ্ছা, আমার কি করতে হইব? জি, আমার করতে হইব আমার তখন আমারে রিকভারি ফেজ এ চলে যেতে হবে। রিকভারি ফেজ এ হ্যাঁ, মানে কি? আপনার হইলো ওই হাড্ডিটা বাঁচানোর জন্য জি, আগে আপনার ট্রিটমেন্ট করতে হবে। হাড্ডিগুলি যখন দেখবো যে ওইটা মোটামুটি সুস্থ আছে, সুস্থ জি, হইতাছে জি, বা ওইটার মধ্যে এখন আর কোন সমস্যা নাই জি, বা সমস্যা যেগুলো আছে সেগুলি রিকভারি হইব, জি, তখন আমি পর্দা লাগামু। তার আচ্ছা, আগে তো পর্দা লাগামু না। রাইট, মনে করেন রাইট, যে এই ভাইয়ের এই যে বললাম যে এই ভাই জি, এক কানে পর্দা লাগাইছি, আরেক কানে পর্দা লাগাই নাই। হ্যাঁ, কারণটা হ্যাঁ, কি? ওই কান ২ কা ও এক কানের আমি হাড্ডি রিকভারি করার একটু সুযোগ পাইছি। অনেক জি, চিকিৎসা করে দেখলাম যে এইগুলি রিকভারি হচ্ছে। জি, উনার হিয়ারিং ক্যাপাবিলিটি দেখতেছি একটু বাড়তাছে। তখন আমি জি, করছি কি ওই কানে পর্দা লাগাই দিছি। আচ্ছা, বাট ওই কানে দেখছি কি ওই কানে কোনো রিকভারি নাই। তো ওই কানে পর্দা লাগায় আমার লাভটা হুম, কি? হুম, হুম, সেটাই তো, তো হ্যাঁ, এইজন্য আমি ওই কানে আর পর্দা লাগাই নাই। সেটাই। আমি বলে দিছি, "ভাই কিছু করার নাই। সারা জীবনে এক কান লইয়া বাঁচতে হইব।" এটা তো ভাই আসলে দুঃখজনক। তো ভাইয়া আমাদের তো মোটামুটি পডকাস্টের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। গেমারদের জন্য আপনার কোনো অ্যাডভাইস বা যদি থাকে কাইন্ডলি শেয়ার করবেন। অ্যাডভাইস হইলো গিয়ে সবসময় উচিত হইলো সবকিছু নিজে সেফলি চলা। অ্যা অনেকের স্বপ্ন থাকে ভালো মানে বাংলাদেশে ই-স্পোর্টস একটা অবদান রাখবো। বাংলাদেশের একটা পতাকা নিয়ে বাইরে যাবো। তাই জি, বইল্যা শরীলে ১২ টা বাজায়া নিজে মইরা তো গিয়ে লাভ নাই। সত্যি কথা। নিজের জীবন হইলো নিজ শরীরের জিনিসে হইলো সবার আগে নজর রাখতে হইব। জি, যদি এই ইনার ইয়ার পইড়া ১২ টা বাজায়া ৬ ঘন্টা ৭ ঘন্টা গেম খেলে কানের যদি এই ক্ষতিটা করেন, জি, এটা তো পরে আপনি ফিরা পাবেন না। আপনার পরে ভুগতে তো আপনারই হইব। এটা তো এরকম জি, না যে এটার জন্য অন্য কেউ ভুগবো। জি, তো আমি মনে করি সবারই উচিত নিজের সেফটির দিকে সবার আগে নজর রাখা। কারণ আপনি যদি এটা দেখেন তাহলে বুঝবেন কোনটা আপনার জি, সেফ, কোনটা আমি মনে করি সবচেয়ে সেফ হইলো গিয়ে আপনার হেডফোন ইউজ করা জি, উইথ নয়েজ ক্যান্সেলেশন। কারেক্ট। তারপরেও যদি না পারেন নরমালি হেডফোন ইউজ করেন। জি, আর যদি দেখেন যে হেডফোনও পারতেছেন না বা ওই ইও আপনার করতেছেন না, তাহলে আর কিছু করার নাই। তাহলে আপনি আইএমই ইউজ করেন। বাট জি, আপনার ওই 60-60 রুলে মানে কি? আমি ৬০ আ মানে যতটুক সাউন্ড আছে তার ৬০% দিমু। জি, ৬০ মিনিট খেলমু। তারপরে ১৫-২০ মিনিট একটা ব্রেক নিমু। জি, কিন্তু আশেপাশে একটু ঘুরে টুরে আসমু। জি, আবার আমি ৬০ মিনিট খেলমু। ৬০ ডিসিবেল সাউন্ড দিয়া বাস শেষ। বুঝতে পারছি। এতটুকুই এতটুকু করলেই মোটামুটি জি, আমি মনে করি যে অনেকেই সেফ থাকবো। ওকে। ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনি এই হাজারো ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। অ্যান্ড অডিয়েন্স যারা এতক্ষণ ধরে দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। সাইকো স্পোর্টসের সাথে থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড আমরা চেষ্টা করব আরও এক্সাইটিং পডকাস্ট এবং শোজ ইভেন্টস নিয়ে আসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।